আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যথাসময় নির্বাচন না হলেই জাতির প্রচণ্ড ক্ষতি হবে বললেন মির্জা ফখরুল। বাংলাদেশে যথাসময় নির্বাচন না হলে বাঙালি জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষের আশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপর জানাবো, ইসি ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা বললেন ডক্টর তাহের। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীল নকশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। আজ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে সব কথা বলেন তিনি। এদিকে যুবলীগ নেতার নেতৃত্বে ফরিদপুর বসতবাড়িতে হামলা ভাঙচুর, নারীসহ আহত ৮। ফরিদপুরের আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের যুবলীগের নেতার নেতৃত্বে হামলায় বসতবাড়ি ভাঙচুর করে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবারে জানাবো, সাদা পাথর লুটে ১.৫ থেকে ২ হাজার ব্যক্তি জড়িত, হাইকোর্টের প্রতিবেদন। সিলেটের ভোলাগঞ্জ থেকে ১.৫ থেকে ২ হাজার চোরাকারবারি ব্যক্তি সাদা পাথর লুটপাট করে নিয়ে গেছে। কারণে খনিজ সম্পদ নিয়ন্ত্রণ আইন ১৯৯২ এর বিধি ২০১২ এর ৯৩/১ ধারা লঙ্ঘনের দায়ে ২ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দিনাজপুরে বিনোদন পার্কে হামলা ভাঙচুর তৌহিদি জনতার। দিনাজপুরে বিরল উপজেলার তৌহিদি জনতার ব্যানারে একটি বিনোদন পার্কে হামলা, আগুন লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় ৫টি মোটরসাইকেল। বৃহস্পতিবার ২৮শে আগস্ট প্রথমে তারা সংঘবদ্ধ হয় এবং আজ এই হামলার ঘটনা ঘটিয়েছে। এবং সর্বশেষ জানাবো, মহড়ার সময় F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট। পোল্যান্ডের রামোডে বিমান প্রদর্শনী মহড়া চলাকালীন পুলিশ বিমান বাহিনীর F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় একজন পাইলটও নিহত হয়েছে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যথাসময় নির্বাচন না হলে এই জাতি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে বললেন মির্জা ফখরুল। এদেশে যথাসময় নির্বাচন না হলে এই বাঙালি জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই নির্বাচনের জন্য বিগত ১৭ বছর ধরে আমরা এত আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বোত্তক সবথেকে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। মহাসচিব আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের বেশিরভাগ সময় কারাগারে কেটেছে। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এই গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য আমরা বিগত ১৭ বছর ধরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। এখন ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর দেশে যদি যথাযথভাবে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে বাঙালি জাতির জন্য সবথেকে বেশি দুঃখ এবং দুর্দশা অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি চ্যানেল 24-কে জানিয়েছেন, আমরা সাজানো পাতানো নির্বাচনকে কোনোভাবেই এবং সাজানো পাতানো বিরোধী দলকে কোনোভাবেই সমর্থন করি না। আমরা সবসময় চাই একটি ভালো মানের সুষ্ঠু মানের নির্বাচন। এজন্য যা যা করা দরকার আমরা সেটাই করব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তিনি চ্যানেল 24-কে সব কথা জানিয়েছেন।
ইসি ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা, বললেন ডাক্তার তাহের। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ শুক্রবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে সব কথা বলেছেন তিনি। আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছানোর আগেই প্রধান উপদেষ্টার নির্বাচন তারিখ ঘোষণা করেছেন। বিচার এখনো দৃশ্যমান হয়নি। এদেশে বিচার যদি না হয়, স্বৈরাচারের গোষ্ঠীগুলো আবারও এদেশে ফেরত আসবে, যেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ ছিল, আপনি যথাসময়ে নির্বাচন দিবেন, কিন্তু তার আগে আপনাকে অবশ্যই সংস্কার বিচার করতে হবে, তারপরই কেবল নির্বাচন। কিন্তু সরকার আমাদের সেই দাবির কথা তোয়াক্কা না করে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, এতে করে ভবিষ্যতে বাংলাদেশে আরও নতুন করে বিশৃঙ্খলা তৈরি হবে। একটি ভালো সুষ্ঠু মানের নির্বাচন আমরা চাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। সরকারের প্রতি আমাদের যে আহ্বান ছিল, তিনি সেটা রক্ষা না করে বিশেষ করে একটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি আলাপ আলোচনা করে লন্ডনে গিয়ে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেভাবেই তিনি একতরফাভাবে নির্বাচনের আয়োজন করছেন। কিন্তু এটি জামাত ইসলাম কোনোভাবেই দৃঢ়ভাবে গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন তিনি। যুবলীগ নেতার নেতৃত্বে ফরিদপুরে বসতবাড়িতে হামলা ভাঙচুর, নারীসহ আহত ৮। ফরিদপুরের আলফাডাঙ্গা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় বসতবাড়ি ভাঙচুর, উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ উপজেলা সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য শরীফুল ইসলাম সারফেজের নেতৃত্বে হামলা চালানো হয়ে সময় ৬টি বসতবাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা। পুলিশ জানিয়েছে, স্থানীয় সূত্র থেকে জানা যায়, যুবলীগ নেতা শরীফুল ইসলাম ও স্থানীয় বোরহান মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে যুবলীগ নেতার নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের প্রতিপক্ষ বোরহান মিয়ার গ্রুপের আলমগীর, আয়ুব মিয়া, ব্রাহ্মণ জাটি গ্রামের মানু খান্দকার, ইলিয়াস মিয়া, ওহিদুর মিয়া এবং আওলাদ মিয়ার বাড়িতে হামলা চালায়। সময় ঘরবাড়ি আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে বাধা দেয় তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক জায়গায় সক্রিয়। তারা এখনও আগের মতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে, এমন অভিযোগ করেছে পুলিশের পক্ষ থেকে। সাদা পাথর লুটপাটের ঘটনায় ১.৫ থেকে ২,০০০ ব্যক্তি জড়িত, হাইকোর্টের প্রতিবেদন। সিলেটের ভোলাগঞ্জ থেকে ১.৫ থেকে ২,০০০ ব্যক্তি সাদা পাথর লুটপাট করে নিয়ে যায় কারণে খনিজ সম্পদ নিয়ন্ত্রণ আইন ১৯৯২ এর বিধি ২০১২ এর ৯৩/১ ধারা লঙ্ঘনের দায়ে ২,০০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে হাইকোর্টের দাখিল করা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকের হাইকোর্ট বেঞ্চ এই প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৫ আগস্ট কোম্পানিগঞ্জ থানার মামলায় ৯ ধারা খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইন ১৯৯২ তৎস ৩৭৯/৪৩১ পেনাল কোড ধারায় করা মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট থেকে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোরিয়া থেকে অজ্ঞাত পরিচয় ১.৫ থেকে ২,০০০ ব্যক্তি পাথর চুরি করে নিয়ে গেছে। আদালতের নির্দেশনা অনুসারে পরিবেশের আর্থিক ক্ষতি নিরসনের জন্য ২১ আগস্ট অতিরিক্ত সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহ্বায়ক করে বুয়েটের একজন অধ্যাপক সহ মোট ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জেলা প্রশাসক এফিডেভিট দাখিল করে আদালতকে অবগত করেন, পাথর প্রতিস্থাপনের কাজ চলমান আছে। দায়ী ব্যক্তিদের তালিকা
এলাকা কাজ অব্যাহত আছে এবং ভোলাগঞ্জের পাথর কোয়ারি এরিয়ায় নজরদারি অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় সাদা পাথর লুটপাটের সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট পিটিশন করলে গত ১৪ আগস্ট হাইকোর্টে রুল জারি করে। পাশাপাশি ৭ দিনের মধ্যে বিবাদীরা দেশের বিভিন্ন স্থান থেকে লুঠা সাদা পাথর স্থানীয় সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সংগ্রহ করে ভোলাগঞ্জের নির্দিষ্ট স্থানে পাথরগুলোকে প্রতিস্থাপন করে।